সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের এক সেট নমুনা প্রশ্নোত্তর নিয়ে। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো। আশা করি অনেক উপকৃত হবে। আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দাও। আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। থার্ড ইউনিট টেস্ট কোশ্চেন পেপার 2024, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, অষ্টম শ্রেণী, বিষয় বাংলা, পূর্ণমান 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। একের দাগের প্রশ্ন দেখো, বহু বিকল্প প্রশ্নের ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 11 = 11। 1.1 দাগের প্রশ্ন, সুভাষচন্দ্রের পত্রে কোন কবির নাম উল্লিখিত হয়েছে? অপশানগুলো দেখো। ক. রবীন্দ্রনাথ ঠাকুর, খ. সুকান্ত ভট্টাচার্য, গ. কাজী নজরুল ইসলাম, ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত। সঠিক উত্তর হবে অপশান গ, কাজী নজরুল ইসলাম। 1.2 দাগের প্রশ্ন, কিছুই বোঝা যায় না, আল্লাহ আকবর কি? অপশানগুলো দেখো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বজরঙ্গী, জয় মাতা দি। সঠিক উত্তর হবে অপশান খ, বন্দে মাতরম। 1.3 দাগের প্রশ্ন, নাগরাজনের সঙ্গে শহরে গিয়েছিল। অপশানগুলো দেখো। রাজা, কামাক্ষী, আপু, পাপ্পু। সঠিক উত্তর হবে অপশান গ, আপু। 1.4 দাগের প্রশ্ন, মাসি পিসিরা কোন ট্রেনে চাল তোলে? অপশানগুলো দেখো। হাওড়া, লালগোলা বনগা, পুরী, সাঁতরাগাছি, হাওড়া। সঠিক উত্তর হবে অপশান খ, লালগোলা বনগা। 1.5 দাগের প্রশ্ন, স্বাধীনতা একটি শক্তিশালী ড্যাশ। অপশানগুলো দেখো। গতিপ্রবাহ, জীবন প্রবাহ, বীজ প্রবাহ, জলপ্রবাহ। সঠিক উত্তর হবে অপশান গ, বীজ প্রবাহ। 1.6 দাগের প্রশ্ন, তার কড়ি গাছে কুড়ি হলো, ড্যাশ এলেন রণপায়ে। অপশানগুলো দেখো। দুর্গা, কালী, সরস্বতী, লক্ষ্মী। সঠিক উত্তর হবে অপশান ঘ, লক্ষ্মী। 1.7 দাগের প্রশ্ন, যেসব পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলা হয়। অপশানগুলো দেখো। সমস্ত পদ, সমসমান পদ, নামপদ, পূর্বপদ। সঠিক উত্তর হবে অপশান খ, সমসমান পদ। 1.8 দাগের প্রশ্ন, যে ক্রিয়া এখন সংঘটিত হচ্ছে তাকে বলে। অপশানগুলো দেখো। নিত্য বর্তমান, ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান, ঘটমান অতীত। সঠিক উত্তর হবে অপশান খ, ঘটমান বর্তমান। 1.9 দাগের প্রশ্ন, দ্বিগু সমাস ক প্রকার? অপশানগুলো দেখো। 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। সঠিক উত্তর হবে অপশান ক, 2 প্রকার। 1.10 দাগের প্রশ্ন, আপনাদিগের চলিত ভাষায় রূপটি হলো। অপশানগুলো দেখো। আপনার, আপনি, আমাদের, আপনাদের। সঠিক উত্তর হবে অপশান ঘ, আপনাদের। 1.11 দাগের প্রশ্ন, ওদেরকে সাধু ভাষায় রূপটি হলো। অপশানগুলো দেখো। উহার, উহাদিগকে, তাদের, তাহার। সঠিক উত্তর হবে অপশান খ, উহাদিগকে। এবার দেখো 2 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির 2-1টি বাক্যে উত্তর দাও। 1 × 13 = 13। 2.1 দাগের প্রশ্ন, স্বাধীনতা কবিতাটিকে কে বা কারা অনুবাদ করেছেন?
উত্তর লেখো। স্বাধীনতা কবিতাটিকে শক্তি চট্টোপাধ্যায় ও মুকুল গুহ অনুবাদ করেছেন। 2.2 দাগের প্রশ্ন, সরতে 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 শেষে কি হবে? উত্তর লেখো। সকলে একদিন বিন্দুর মতো মিলিয়ে যাবে। 2.3 দাগের প্রশ্ন, মাসি পিসিদের রোজগার কত? উত্তর লেখো। মাসি পিসিদের রোজগার এক মুঠো, অর্থাৎ সামান্য আয়। 2.4 দাগের প্রশ্ন, কে শোভাকে সু বলে ডাকত? উত্তর লেখো। প্রতাপ শোভাকে সু বলে ডাকত। 2.5 দাগের প্রশ্ন, আদাব গল্পে কোন নদীর প্রসঙ্গ রয়েছে? উত্তর লেখো। আদাব গল্পে বাংলাদেশের বুড়িগঙ্গা নদীর প্রসঙ্গ রয়েছে। 2.6 দাগের প্রশ্ন, হরিচরণ বাবু আসবার পরে কবিতার অসমাপ্ত পাণ্ডুলিপি হরিচরণ বাবুর হস্তে অর্পণ করেন। এখানে কোন পাণ্ডুলিপির কথা বলা হয়েছে? উত্তর লেখো। এখানে সংস্কৃত প্রবেশ নামক পাণ্ডুলিপির কথা বলা হয়েছে। 2.7 দাগের প্রশ্ন, নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। এবার ঘুরে দাঁড়াও না সূচক বাক্যে। উত্তর লেখো। এবার ঘুরে না দাঁড়ালে চলবে না। 2.8 দাগের প্রশ্ন, ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। বনান্তর। উত্তর লেখো। বনান্তর অন্য বন নিত্য সমাস। 2.9 দাগের প্রশ্ন, নিচের বাক্যটির ক্রিয়ার কাল নির্দেশ করো। কাল সকালে আমায় কলকাতার বাইরে যেতে হয়েছিল। উত্তর লেখো। সাধারণ অতীতকাল। 2.10 দাগের প্রশ্ন, নিচের শব্দগুলোর ধ্বনিতাত্ত্বিক বিচার করো। সকাল মুটুক। উত্তর লেখো। সকাল বর্ণদ্বিত্ব, মুটুক ধ্বনি বিপর্যয়। 2.11 দাগের প্রশ্ন, সন্ধি ও সমাসের দুটি পার্থক্য লেখো। উত্তর লেখো। সন্ধিতে সন্নিহিত ধ্বনিসমূহের মিলন ঘটে। সমাসে অর্থ সম্বন্ধযুক্ত একাধিক পদ এক পদে পরিণত হয়। সন্ধিতে ধ্বনিগত মিলন লক্ষ্য করা যায়, সমাসে পদগত মিলন লক্ষ্য করা যায়। 2.12 দাগের প্রশ্ন, সর্বজয়া নাপিতের বউকে কি বিক্রি করেছিল? উত্তর লেখো। সর্বজয়া নাপিতের বউকে একখানা কাঁসার রেকাবি বিক্রি করেছিল। 2.13 দাগের প্রশ্ন, অপু তার বাবাকে কোন বই বারবার করে কিনে আনতে বলেছিল? উত্তর লেখো। অপু তার বাবাকে পদ্মপুরাণ বই বারবার করে কিনে আনতে বলেছিল। এবার দেখো 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 2 = 4। 3.1 দাগের প্রশ্ন, সুভাষচন্দ্র কেন দিলীপ রায়ের প্রেরিত বইগুলি ফেরত পাঠাতে পারেননি? 3.2 দাগের প্রশ্ন, হরিচরণ বাবুকে দেখে তাঁর সম্পর্কিত শ্লোকটি আমার মনে পড়ে যেত। শ্লোকটি উদ্ধৃত করো। 4 দাগের প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 2 = 4। 4.1 দাগের প্রশ্ন, শুকতারাটি ছাদের ধারে, চাঁদ থামে তাল গাছে। এই পংক্তিটির মাধ্যমে দিনের কোন সময়ের কথা বলা হয়েছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। 4.2 দাগের প্রশ্ন, লোকটা জানলই না। এই পংক্তিটি কবিতায় কতবার ব্যবহার হয়েছে? একাধিকবার ব্যবহারের কারণ কি? এবার দেখো 5 দাগের প্রশ্ন, নিচের একটি প্রশ্নের উত্তর দাও। 3 × 1 = 3। 5.1 দাগের প্রশ্ন, ছেলে মেয়ে ঘুমিয়ে পড়লেও সর্বজয়ার ঘুম আসে না কেন? 5.2 দাগের প্রশ্ন, দুর্গার জ্বরের সময় সর্বজয়া কোন প্রতিবেশীকে ডেকেছিল? কোথা থেকে কোন ডাক্তার দুর্গাকে দেখতে এসেছিল? 6 দাগের প্রশ্ন দেখো, কম বেশি 60টি শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5 × 2 = 10। 6.1 দাগের প্রশ্ন, আমার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আধ্যাত্মিক দিক দিয়ে অনেকখানি লাভবান হতে পারবো। কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি? জেল জীবনে তিনি আধ্যাত্মিক দিক দিয়ে কিভাবে লাভবান হওয়ার কথা বলেছেন। 6.2 দাগের প্রশ্ন, মুহূর্তগুলিও কাটে যেন মৃত্যুর প্রতীক্ষার মতো। সেই রুদ্ধ উত্তেজনাকর মুহূর্তগুলির ছবি গল্পে কিভাবে ধরা পড়েছে তার দৃষ্টান্ত সহ আলোচনা করো। 6.3 দাগের প্রশ্ন,
আমাদের শিক্ষাক্ষেত্রে শান্তিনিকেতনের দান অপরিসীম। লেখক এ প্রসঙ্গে শান্তিনিকেতনের কোন কোন গুরুত্বপূর্ণ অবদানের উল্লেখ করেছেন? 6.4 দাগের প্রশ্ন, প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়। মানুষের ভাষার অভাব কিভাবে প্রকৃতি পূরণ করতে পারে তা আলোচনা করো। 7 দাগের প্রশ্ন, 7-8টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5 × 2 = 10। 7.1 দাগের প্রশ্ন, শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায়। মাসিপিসি কবিতায় মাসিপিসিদের জীবনের অপরিবর্তনীয়তার ছবি কিভাবে স্পষ্ট হয়ে উঠেছে তা বিশ্লেষণ করো। 7.2 দাগের প্রশ্ন, শুনে শুনে কান পচে গেল। কোন কথা শুনে শুনে কান পচে গেল? তবু এই মুহূর্তের করণীয়টিকে কবিতার স্বাধীনতা কবিতায় কিভাবে নির্দেশ করেছেন? 7.3 দাগের প্রশ্ন, ছোট্ট একটা তুক করে বাইরেটা পাল্টে দাও। বাইরেটাই কী ধরনের বদল ঘটবে বলে কবি আশা করেন? সেই কাঙ্ক্ষিত বদল ঘটলে জীবন কিভাবে অন্যরকম হবে বলে কবি মনে করেন? এবার দেখো 8 দাগের প্রশ্ন, 7-8টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 × 1 = 5। 8.1 দাগের প্রশ্ন, পথের পাঁচালীতে অপর যাত্রা দেখার অভিজ্ঞতা বর্ণনা করো। 8.2 দাগের প্রশ্ন, মা যে আমাদের ফাঁকি দিয়ে চলে গিয়েছে, মাকে কে কাকে কেন একথা বলেছিলেন? এবার দেখো 9 দাগের প্রশ্ন, যে কোনো একটি বিষয়ে নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা করো। প্রশ্নমান 6। 9.1 দাগের প্রশ্ন, ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা। 9.2 দাগের প্রশ্ন, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান। 9.3 দাগের প্রশ্ন, পরিবেশ দূষণ ও তার প্রতিকার। 9.4 দাগের প্রশ্ন, একটি ভ্রমণের অভিজ্ঞতা। এবার দেখো 10 দাগের প্রশ্ন, যে কোনো একটি বিষয়ে পত্র রচনা করো। প্রশ্নমান 4। 10.1 দাগের প্রশ্ন, তোমার বিদ্যালয় সংলগ্ন আবর্জনার স্তূপ চারপাশকে দূষিত করছে। বিদ্যালয়ের নির্মল পরিবেশও নষ্ট হচ্ছে। প্রতিকার চেয়ে বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদককে চিঠি লেখো। 10.2 দাগের প্রশ্ন, দিদির বিয়ে উপলক্ষে 5 দিন তুমি বিদ্যালয়ে আসতে পারবে না। সেই বিষয়ে প্রধান শিক্ষিকার নিকট ছুটির আবেদন জানিয়ে একটি পত্র লেখো। এই ছিল আমাদের আজকের আলোচনা। আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।